প্রহরী তার উপযুক্ত থাকে, তাকে উপযুক্ত তোমাকে টাকা দিয়ে ওকে এখান থেকে বিদায় করে দাও। আরে দেব মানে লোকটা মারা দিলাম তোমার। চলো তোমার এটা ওকে পরিয়ে দাও। আজ আমি সবাইকে জিজ্ঞাসা করে দেখব, সুন্দরী ছবিকে আমি রাজবারের মতো জিজ্ঞাসা করব। যদি সে আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে তার করুণ ইতিহাস হবে ভয়ঙ্কর। হ্যালো, বাগানের দৃশ্য কত সুন্দর। সত্যি কুসুম, আমার মনে হচ্ছে ওখানে বসে আমার মনের কথাগুলো তোমার কানে কানে পৌঁছে দি, কিন্তু কেন যে বলতে পারছি না কুসুম। কেন জানি না। কে গো তুমি সুন্দর প্রহর আসিলা
ভালোবেসে ফেলেছি কুমার। কি ভাবছো কুমার? তুমি তুমি আমাকে কথা দাও বন্ধু। কুসুম, কুমার, কুসুম, চলো না ও না বন্ধু গো। তাই নাকি? ও ও বন্ধু চলো না। কাঞ্চা মনে আমার আগুন লাগা। কাঞ্চা মনে আমার আগুন লাগা। তুমি এত নিচে নেমে গেছো পিতা! তা তো আমি কখনো ভাবতে পারিনি। কেন পিতা? একটা পরিচয়হীন ছেলের সাথে তুমি অবাধ্য মেলামেশা করছো। পিতা, আমি তো কোনো ভুল করিনি। শুনেছো রানী, শুনেছো? তোমার আদরের কন্যার কথা শুনেছো? আমি তো তাই ভাবছি মহারাজ। কসম তারা এমন হলো কি করে? বালক, তোমার শাস্তি কি হতে পারে তুমি কি জানো? আমার বাগানে প্রবেশ করে আমার কন্যার সাথে অবাধ্য মেলামেশা, তার আমি তোমাকে কিছুতেই রেহাই দেব না। প্রহরী! আদেশ মহারাজ।
বন্দি করে সেই উদ্ধত বালককে। হ্যাঁ, নিয়ে যাও তাকে অন্ধকার কারাকক্ষে। না না না, যে অন্যায় তুমি করেছো তাতে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না, তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। নিয়ে যাও প্রহরী। আর কুসুম তারা, আজ হতে তুমি এই বাগানে আর আসতে পারবে না। যাও, রাত রাতে চলে যাও। কুমারের কোনো দোষ নেই পিতা, আপনি কুমারকে মুক্তি দেন পিতা। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্রয়োজন হলো তোমাকে আমি শাস্তি দিতে বাধ্য হব। তুমি চলে এসো রানী। তবে তাই চলুন। কি হলো? আমার ছোট্ট কুমার আমার আব্বা হুজুরের কাছে বন্দি। না না না, যেমন করে হোক আব্বা হুজুরকে বলে আমি কুমারকে মুক্তি করে দেব, মুক্তি করে দেব। মন্ত্রী মহাশয়, আমি চাই রাজ দরবারে বন্দিকে এনে হাজির করে তাকে কঠোর বিচার করব। তাতে আপনার কি অভিমত? আমার তাতে কি মত থাকতে পারে মহারাজ? বালক যে অন্যায় করেছে তাতে তার শাস্তি হওয়া উচিত। আমি তাই করব মন্ত্রী মশাই, আমি তাই করব। আমি এই অন্যায়ের কঠোর বিচার করব। পিতা, তার পূর্বে আবার একটি কথা আছে পিতা। বলো, তুমি কি বলতে চাও কুসুম? আপনি যে বালককে শাস্তি দিতে চাইছেন সে যে ধর্মনগরের রাজ্যে চন্ড শকুনের পুত্র। কি বললে তুমি কুসুম? সেই চন্দ্রশেখর যে আমার পরম বন্ধু। তা না হয় হতে পারে মহারাজ, তারপরে বালককে জিজ্ঞাসা করুন তার সত্যিকার পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব মন্ত্রী মশাই, আমি তাই করব। কারণ রাজা চন্দ্রশেখর আমার যে পরম বন্ধু। কুসুম, ওই সেই কথা তুই আমাকে আগে বলিস নি কেন মা? আমি বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আপনি আমাকে সেই সুযোগ দেননি পিতা। আমি কি ভুল নাই করতে যাচ্ছিলাম মন্ত্রী মশাই? আপনি এখন তাকে রাজ দরবারে হাজির করুন। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। যাও, বন্দি বালককে রাজ দরবারে। আমি তাই করছি হুজুর। এই যে এনেছি হুজুর। তুমি যাও প্রহরী। তাই যাচ্ছি হুজুর। আচ্ছা বালক, তুমি তুমি রাজা চন্দ্রশেখরের পুত্র? তা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আমি রাজা চন্দ্রশেখরের পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেমন করে হলো? মহারাজ, সে অনেক কথা। মহারাজ, হুজুর, এক লোক সাক্ষাৎ প্রার্থী আপনার সাথে দেখা করতে চান। নিয়ে আসো এখানে। আমি তাই করছি হুজুর। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তোমরা? কেন এসেছো তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে? কি তোমাদের পরিচয়? মহারাজ, আমি হলাম ধর্মরাজ্যের সেনাপতি শৈলেন, আর উনি হলেন মন্ত্রীপুত্র মণিশঙ্কর। কে? দাদা, তো দাদা।
এখানে তুমি কেমন করে এলে দাদা? তোমাকে জল্লাদ মেরে ফেলেছে উত্তম। না দাদা, জল্লাদ আমাকে মারেনি, জল্লাদ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি তোমাকে ভুল করে বন্দি করেছিলাম, তাই তো এখন আমি নিজের হাতে আমি তোমার হাতের বন্ধন খুলে দিচ্ছি। কারণ তোমার পিতা যে আমার পরম বন্ধু। আচ্ছা আচ্ছা, এবার বলো কি তোমার বক্তব্য? হুজুর, আমাদের মহারাজ একই ভিখারির ছেলেকে লালন পালন করে বড় করে তার কাছে রাজ্যভার তুলে দিয়েছিল, আর সে রাজা হয়ে চালিয়েছে রাজ্যময় অত্যাচার। আমাদের সবাইকে করেছে বন্দি, বিনা দোষী কুমারকে দিয়েছিল হত্যার আদেশ, আর আমাদের রাজাকে দিয়েছে নির্বাসন। এই দাদা, মোহন মোহন এবার কি করেছে? আরে ভাই, মা আরে উত্তম না, কিন্তু আমার মা, উনিও যে এখন বন্দি। তাহলে দাদা কি হবে? দাদা তুমি কিছু ভেবো না ভাই, এসবের বিচার একদিন আমরা করবই। এত অত্যাচার সইতে না পেরে প্রজারা করছে বিদ্রোহ, আর আমরা কারাগার হতে পালিয়ে এসে আপনার সাহায্য প্রার্থী হুজুর, যাতে আমরা আবার রাজ্য দখল করে সবাইকে করতে পারি মুক্ত, আর রাজ্যময় করতে পারি পূর্ণ শান্তি প্রতিষ্ঠা। আপনি আমাদেরকে কিছু সাহায্য করুন মহারাজ। এত অত্যাচার, ভিখারির ছেলের এত বড় সাহস! দাও, তোমরা কিছু ভেবো না, তোমাদেরকে আমি স্বর্ণ দিয়ে সাহায্য করব। মন্ত্রী মহাশয়, আমার সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে। যাও উত্তম, ওদেরকে নিয়ে তুমি বিশ্রাম কক্ষে চলে যাও। আসুন মন্ত্রী মহাশয়, আসুন। ফিরে আয়, একবার তোর এই হতভাগ্য পিতার বুকে ফিরে আয়। আমি কাকে ডাকছি? আমার ননের মনে উত্তম কুমার যে আর এই পৃথিবীতে বেঁচে নেই। চলো না, ওই নিষ্ঠুর জল্লাদ আমার উত্তম কুমারকে হত্যা করেছে। উত্তম কুমার! আপনি কে? তুমি কার কথা বললে? কার কথা বললে তুমি? আমার যে দাদু ভাই। আমার উত্তম কুমারের কথা বললে, আমার উত্তম কুমারের কথা বললে। কে সেই উত্তম কুমার? তবে কি
কোন উত্তম কুমার? তুমি উত্তম কুমারকে চিনো না? আমি যাকে খুঁজেছি ওরা কি তার কথাই বলছে? কিন্তু উনি কে? ওর সঙ্গে আমার কি পরিচয়? তাহলে কি আপনি আমাদের মহারাজা? কে কে তুমি? তুমি হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে, আমার মনে পড়েছে। তুই সেই জল্লা, তুই সেই জল্লা। বল জল্লাদ, বল 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 আমার উত্তম কুমারকে কি করেছিস বল। আমি তাকে মারিনি মহারাজ, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। বাঁচিয়ে দিয়েছিস? আমি তাকে খুঁজছি। তবে কি তুমি আমার উত্তম কুমারের সন্তান জানো না? না মহারাজ, ওরে জল্লা, জল্লা। ও মনোহরা, এই ভবের নাট্যশালা মানুষকে নাদায় রে, মানুষকে নাদায় রে, মানুষকে নাদায় রে। মানুষ চেনা দায় রে, মানুষ চেনা দায় রে, মনে মনে রে আমার চন্দ্র, ওরে চন্দ্র,
দে ফিরিয়ে দে জল্লাদ, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। বসে আছো নির্বেশে, মনের কথা হাই গো পাগল আমারি না শোনে। এগো তোমরা বসে আছো পাগলির বেশে, মনের কথা তোমরা কুলে আমারি না শোনে গো। হাই গো পাগল আমারি না শোনে। কে তুমি বাবা? সত্যিকারের পরিচয় তুমি আমার কাছে খুলে বলো বাবা। ধর্মপুরে বাহারি আমার, ধর্মপুরে গর, পিতার নাতি চন্দ্র শেখর, দিলাম পরি হয় গো। হাই গো পাগল দিলাম পরিচয়।
উত্তম পিতা উত্তম পিতা উত্তম পিতা দাদু ভাই আয় পিতা আয় বাবা পিতা ফিরে আয় পিতা এই যে মায়ের পিতা কে শৈলে হরিশঙ্কর তোমরা কি করে আছো এখানে? হ্যাঁ মহারাজ, আমরা সেই শয়তানের হাত থেকে পালিয়ে এসে অর্জুন রাজার সাহায্য নিয়ে আমার সৈন্য সংগ্রহ করে রাজ্য উদ্ধার করতে যাচ্ছি। তাই নাকি? তাহলে চলো তোমরা আমার সাথে। আমি আর দাঁড়িয়ে থাকবো না, উল্কার বেগে চলে যাবো সেই উদয়নগরে। সেখানে সেই মোহনীকে যে এখানে আর একটা একটা শত্রুকে চিনে পড়ে চিনতে তাদেরকে তাড়া মারতে ছেড়ে দেবো। আর মোহনীকে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে নামিয়ে দন্তমালায় তলস্বরে করে দেবো ওই মোহনীর জ্বলন্ত দেহটা। তেমন একটা কিছু আমি আপনাদেরকে দেখাইতেও পারি নাই, আর আমরা অনেক ছোট শিল্পী, ভুল ত্রুটি আমাদের হইতেই পারে। আমাদের চলায়, ভাষায়, অভিনয় যদি কোনো অসন্তুষ্ট আপনারা হয়ে থাকেন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা বিদেশি মানুষ, আপনাদের এখানে আসছি, আনন্দ করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আজকের জন্য এই রজনী আজকে এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।